সমবায় ভিত্তিক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান মিল্কভিটার প্রক্রিয়াজাতকরণ কারখানা সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রতিষ্ঠা হয় ১৯৭৩ সালে। এরপর এ অঞ্চলে গড়ে ওঠে কয়েক হাজার গরুর খামার। এসব খামারের প্রায় ৯ লাখ গবাদি পশু থেকে ২.৫ লাখ লিটারেরও বেশি দুধ উৎপাদন হচ্ছে। কিন্তু চাহিদার বিপরীতে স্বল্প যোগানের সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী ভেজাল দুধ তৈরি শুরু করেছে। রাসায়নিকের মিশ্রণে তৈরি হচ্ছে ঘি, ছানা, মিষ্টিসহ দুগ্ধজাত ভেজাল খাবার। হ্যাঁ, ভালোভাবে করতে হবে, ভালোভাবেই করা হয় সবকিছু। দুধটা ভাঙানো হয়, দুধটা ভাঙানোর পরে ক্রিম দিয়ে ঘি জ্বালা হয় আর টানা দুধ দিয়ে ছানা কাটা হয়। সরকারের লোকজন এসে দেখে যায়, টেস্ট করে দেওয়ার সমস্যা নেই। তো অভিযোগ আছে বিষয়টি জেনেও ব্যবস্থা নিচ্ছেন না জেলা খাদ্য নিয়ন্ত্রক। ব্যাপারে মনে করেন যে ফরে গোছ আছে, ওর কাছ থেকে কিনে এলে আমরা ছানা কাটি, কিছু করে না। তো সরকারি লোক এসে কিছু করে না। খাদ্য নিয়ন্ত্রকের দাবি, অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য বন্ধে সর্বোচ্চ তৎপর তারা। ইতিপূর্বে বিভিন্ন জায়গায় মোবাইল কোড করে তাদের শাস্তি ব্যবস্থা করছি। তারপরেও এরকম যদি আমরা কোনো জায়গায় শুনি তাহলে তাৎক্ষণিকভাবে আমরা ব্যবস্থা নেব। চিকিৎসকরা বলছেন, রাসায়নিক মিশ্রিত এসব খাবার বাড়াচ্ছে স্বাস্থ্য ঝুঁকি। অসাধু ব্যবসায়ীরা যেভাবে কেমিক্যালস মিশ্রিত দুধ তৈরি করছে, সেই দুধ দিয়ে এই দুধ খাওয়ার পরে আমাদের জনস্বাস্থ্য বিরাট হুমকির সম্মুখীন। এবং আমরা মেইনলি যেটা আগে বলা হয়েছে, বিশেষ করে কিডনিতে এটার ইফেক্ট হয়। কিডনি ইফেক্ট হলে কিডনি রোগ দেখা দেয় এবং কিছু ক্যান্সার হয়, প্রি ক্যান্সারাস সাবস্টেন্স থাকে।